এই যে দেখো তুমি, এই যে কালাই রুটি বানাচ্ছে দেখো। এটা বোধহয় কালাইয়ের মিক্স করা না? আচ্ছা, বলের মতো গোল করে তারপরে বানাইতে হয়। ছোট করে বানাই দিয়ে আমি এত বড় একা মানুষ তো খেতে পারবো না। এর সাথে খাবার কি আছে? এই রুটিটার সাথে আর কি ওই বেগুন কি? বেগুন ভর্তা বানিয়ে দেবো, বানাবো, পোড়াতে হবে। আচ্ছা, তো পোড়া দেন হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ভর্তা না? এই যে পেঁয়াজ মরিচ ভর্তা আর কি। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে খাওয়া হবে। হ্যাঁ, সরিষা তেল মিক্স করা আছে এর ভিতরে, অনেক মজা হয়। হ্যাঁ, আচ্ছা, খেয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ, এটা রাজশাহীর বিখ্যাত খাবার আইটেম, তাই না? রাজশাহীর জন্য বিখ্যাত খাবার আইটেম কালাই রুটি। ও আচ্ছা, বাইরের লোকও আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, একজন কটা খেতে পারে? ও বাবা, আমি তো একটা অর্ধেকই খেতে পারি না, ঠান্ডা হয়ে গেলে তো আর মজা লাগে না। ও আচ্ছা আচ্ছা, এটা ঠান্ডা হয়ে গেলে তো আর বেশি খাওয়া যায় না। এটা ঠান্ডা হলে বাড়িতে দিবি, ঠান্ডা ধরে দিব, বাটিতে তাওয়া থাকে, তাওয়াতে গরম করে নিবে। আচ্ছা আচ্ছা, ওই ওভেনে গরম করে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা খাবার আইটেম। আচ্ছা, এটা মানে চকিতে দিলে মানে একটু মানে সৌন্দর্য হইতো। ও আচ্ছা আচ্ছা, চোর আছে, চুরি করে নিয়ে যায়। মানে বলতেছি যে মজা লাগার কোনো বিশেষ কোনো কারণ আছে যে এই জায়গা থেকে মানে অন্য জায়গায় গেলে একটু মজা বেশি, একটু স্বাদ বেশি, এরকম কোনো কিছু আছে কি? না, মানে সব জায়গায় একই রকম রান্না বান্না, একই রকম রান্না বান্না একই রকম বলতে গেলে ভর্তা বা এই কালাই রুটি হয়, যেমনি যে আমরা কালাই রুটি বানাই, অন্য জায়গাতে রাতের ফাংশন যাতে করে, যারা খান,